দাদা, এখানে শ্মশানটা কোন দিকে? এই রাস্তাটা ধরে সোজা চলে যান, পেয়ে যাবেন। দাদা, বলছি এই শ্মশানে নাকি একজন তান্ত্রিক সন্ন্যাসিনী থাকে। হ্যাঁ, কিন্তু উনি কিন্তু পাগল। খুব সাবধান, উনি কিন্তু ওনার আশপাশে কাউকে ঘেঁষতে দেয় না, আর ভীষণ রাগী। এই, বেরো, বেরো এখান থেকে। কে বলেছে তোকে এখানে আসতে? মা, আমাকে আপনার শিষ্য করে নিন। অনেক দূর থেকে এসেছি, দয়া করুন আমার উপর। পালা এখান থেকে, বিপদে পড়বি। যা, যা এখান থেকে। কি জানি মারবে ঠারবে নাকি। পাগল মানুষকে বিশ্বাস নেই। না বাবা, আজ চলে যাই, কালকে আর একবার এসে না হয় দেখব। আবার কেন এলি? মা, আমাকে দয়া করো। দূর হ, দূর হ, বেরো এখান থেকে। ফের যদি আসিস তবে বিপদে পড়বি, খুব সাবধান। না, এখান থেকে কালকেই চলে যাব, আর এখানে নয়। কি এক পাগলের পাল্লায় পড়ে প্রাণটা যাবে দেখছি কোনোদিন। কিরে, লাঠিটা খুব লেগেছে না রে? তা রাগ করিস নে, কাল যাস আমার ওখানে। এ কি, এখন মারছো? তুমি তবে রাত্রিরে আমায় বলতে গিয়েছিলে কেন স্বপ্নে? তুমিই তো আসতে বললে, তাই এলাম। তোকে বলতে গিয়েছিলাম স্বপ্নে? তোর মুন্ডু চিবিয়ে খেতে গিয়েছিলাম? যা, বেরো। কেন জানি না, এই পাগলি আমাকে অদ্ভুতভাবে আকৃষ্ট করছে। এ যতই আমাকে বাইরে তাড়িয়ে দেওয়ার ভান করুক, আমার মনে হলো ভেতর ভেতর যেন আমাকে এক অজ্ঞাত শক্তি বলে টানছে। বস এখানে। কেন এখানে এসে বিরক্ত করছিস বলতো? তোর দ্বারা কি হবে? কিছু হবে না। তোর সংসারে এখনো পুরো ভোগ রয়েছে। আচ্ছা, কিছু খাবি? আমার এখানে যখন এসেছিস, তার উপর আবার বামুন, তখন কিছু খাওয়ানো দরকার। বল, কি খাবি? শুনেছি যারা এরকম সাধু সন্ন্যাসীরা যা খাওয়ার চায় তাই নাকি এনে তাদের শক্তি দেখাতে পারে। তবে দেখি তো ভালো কিছু খাবার এনে পাগলি আমাকে এনে দিতে পারে কিনা। খাবো আমৃতি, জিলিপি, ক্ষীর, বরফি আর বর্তমান কলা। এই নে, খা, ক্ষীর বরফি। এ তো দেখছি পুরো পাগল, কোনো কাণ্ডজ্ঞান নেই। এর কথায় মরা পোড়ানো কয়লা মুখে দেবো? ছি ছি। কিন্তু আমার এখন তো ফেরবারও পথ নেই, অনেক দূর এসেছি। এ এখন আমাকে খেতেই হবে। থু থু থু। শ্শ্। এ দেখছি পাগল, পাগল ছাড়া আর কিছুই নয়। বদ্ধ উন্মাদ, পাড়াগাঁয়ের ভূতেরা সাধু নাম রটিয়েছে। খেলি রাবড়ি, বর্তমান কলা? পেটুক কোথাকার! পেটের জন্য এসেছিস শ্মশানে আমার কাছে? দূর হ জানোয়ার, দূর হ। রাগ করিস নে, আসিস আজ। রাগ করে না, ছি। আবার এসেছিস দেখছি। আচ্ছা নাছর বান্দা তো তুই। কেন বাদর নাচাচ্ছ আমায় নিয়ে? দিনে অপমান করে বিদায় করে আবার রাতে গিয়ে আসতে বলো। এই রকম হয়রান করে তোমার লাভ কি? পারবি তুই? সাহস আছে? ঠিক যা বলবো তা করবি? আছে, যা বলবে তাই করব। দেখেই নাও পরীক্ষা করে। আজ রাত্রে আমায় তুই মেরে ফেল, গলা টিপে মেরে ফেল।
তারপর আমার মৃতদেহের ওপর বসে তোকে সাধনা করতে হবে। নিয়ম বলে দেবো, বাজার থেকে মদ কিনে নিয়ে আয়, আর দুটো চাল ভাজা ছোলা ভাজা। মাঝে মাঝে আমার মৃতদেহ হাঁ করে বিকট চিৎকার করে উঠবে যখন, তখন আমার মুখে এক ঢোক মদ আর দুটো চাল ছোলা ভাজা দিবি। ভোর রাত পর্যন্ত এমনি মরার ওপর বসে মন্ত্র জপ করতে হবে। রাতে হয়তো অনেক রকম ভয় পাবি। যারা এসে ভয় দেখাবে তারা কেউ মানুষ নয়, কিন্তু তাদের ভয় করো না। ভয় পেলে সাধনা তো মিথ্যা হবেই, প্রাণ পর্যন্ত হারাতে পারো। কেমন, রাজি? মানে সব পারবো, কিন্তু মানুষ খুন করা আমায় দিয়ে হবে না। আর তুমি বা আমার জন্য মরবে কেন? তবে এখানে মরতে এসেছিলিস কেন? মুখ পোড়া, বেরো, দূর হ। রাগ করছো কেন? একটা মানুষকে খুন করা কি মুখের কথা? আমি না ভদ্রলোকের ছেলে? ভদ্রলোকের ছেলে? ভদ্রলোকের ছেলে তবে এ পথে এসেছিস কেন রে, ঘাটের মরা? তন্ত্র সাধনার ভদ্রলোকের ছেলের কাজ নয়। যা গিয়ে কামিজ চাদর পরে হৌসে চাকরি কর, গিয়ে বেরো। তুমি শুধুই রাগ করো। পুলিশের হাঙ্গামা কথাটা তো ভাবছই না। আমি যখন ফাঁসি যাব তখন ঠেকাবে কে? পাগলি যতই আমায় মারুক আর গালাগালি দিক না কেন, আমার পাগলির প্রতি একটা অদ্ভুত বিশ্বাস আছে। আমি ওনার মুখে সংস্কৃত শ্লোক শুনেছি, তন্ত্রের কথা শুনেছি। সময় সময় সত্যি এমন কথা বলে যাকে ওকে বিদুষী বলে সন্দেহ হয়। যে করেই হোক ওর থেকে আমাকে তন্ত্র সাধনা শিখতেই হবে। সকালে আমার ওপর যতই রাগ করুক না কেন, আমি এখন বিকেলবেলায় গিয়ে আর একবার ঘুরে আসি। আমার রাগ হলে আর জ্ঞান থাকে না। তোকে ওবেলা গালাগালি দিয়েছি, কিছু মনে করিস না। ভালোই হয়েছে তুই সাধনা করতে চাসনি। ওইসব নিম্নতন্ত্রের সাধনা, ওতে মানুষের কতগুলো শক্তি লাভ হয়, তাছাড়া আর কিছুই হয় না। কিভাবে শক্তি লাভ হয়? পৃথিবীতে নানা রকম জীব আছে, তাদের চোখে দেখতে পাওয়া যায় না। মানুষ মরে দেহশূন্য হলে চোখে দেখা যায় না, আমরা তাদের বলি ভূত। এছাড়া আরো অনেক রকম প্রাণী আছে, তাদের বুদ্ধি মানুষের চেয়ে অনেক কম, কিন্তু শক্তি অনেক বেশি। এদেরও দেখা যায় না। তন্ত্রে এদের ডাকিনী, সাক্ষিনী এইসব নাম। এরা কখনো মানুষ ছিল না। মানুষ মরে যেখানে যায় এরা সেখানকার প্রাণী। মুসলিমরা, ফকিরেরা এদের জিন বলে। এদের মধ্যে ভালো মন্দ দুই আছে। তন্ত্র সাধনার বলে এদের বশ করা যায়, তখন যা বলা যায় তাই এরা করে। করতেই হবে, না করে উপায় নেই। কিন্তু এদের নিয়ে খেলা করা বিপদ। অসাবধানতায় তুমি যদি হয়েছ, তোমাকে মেরে ফেলতে পারে। এক ধরনের অপদেবতা আছে, তন্ত্রে তাদের বলে হাকিনী। তারা অতি ভয়ঙ্কর জীব। বুদ্ধি মানুষের চেয়ে অনেক কম। দয়া মায়া বলে কোনো পদার্থ নেই তাদের। পশুর মতো মন, কিন্তু তাদের ক্ষমতা সবচেয়ে বেশি। ওদের দিয়ে কাজ বেশি হয় বলে। যাদের বেশি দুঃসাহস, এমন তান্ত্রিকেরা হাকিনী মন্ত্রে সিদ্ধ হবার সাধনা করে। তুমি তাহলে হাকুনি মন্ত্রে সিদ্ধ না? ঠিক বলো। বাবু, আপনি ওখানে যাবেন না অত ঘন ঘন। পাগলি ভয়ঙ্কর মানুষ। ওর মধ্যে এমন শক্তি আছে আপনার একেবারে সর্বনাশ করে দিতে পারে। ওকে বেশি ঘাটাবেন না মশাই। গায়ের লোক ওর কাছে ঘেঁষেও না, বাইরের লোক তো মারা পড়বেন শেষে। এ কি? এ আবার কে এলো? যাই কি না যাই? মা, তিনি কোথায় গেলেন? কে? সেই তিনি এখানে থাকতেন। মরণ। কে? তার নামটা বল না। নাম বলতে লজ্জা হচ্ছে নাকি? এ কি? এ তো সেই পাগলির হাসি, সেই কথা বলার ভঙ্গি।
কিন্তু এভাবে মেয়ে সেজে লুকিয়ে রয়েছে কেন? কি অদ্ভুত। এসো না, বসো না পাশে এসে। লজ্জা কি? আহা, আর এত লজ্জা করার দরকার নেই, এসো। না না, আমার বড় ভয় করছে। মেয়েটির রকম সকম আমার ভালো মনে হলো না। না, তাছাড়া আমার দৃঢ় বিশ্বাস হলো এই পাগলি আমার কোনো বিপদে ফেলার চেষ্টা করছে। এখান থেকে এক্ষুনি চলে যাওয়া উচিত। কিরে, চলে যাচ্ছিস? এ কি, পাগলি তো একা বসে, আর কোথাও কেউ নেই। না, আমার কেমন ভয় করছে। কিছুতেই এখানে আর থাকবো না, আজই ফিরে যাই। আয়, বস। তুমি ওরকম ছোট মেয়ে সেজেছিলে কেন? তোমার মতলবখানা কি? মরণ, ঘাটের মরা, আবল তাবল বকছে। না, সত্যি কথা বলছি। আমার কোনো ভয় দেখিও না, যখন তোমায় মা বলে রেখেছি। শোন তবে, তুই সেরকম নোস। তন্ত্রের সাধনা তোকে দিয়ে হবে না। এত সাধু সেজে থাকার কোনো কাজ নেই। থাক, তোকে দুই একটা কিছু দেব, তাতেই তুই করে খেতে পারবি। একটা মরা চাই, আসবে শিগগিরই। অনেক মরা এই ঘাটেতেই আসবে, ততদিন অপেক্ষা কর। কিন্তু যা বলে দেবো তাই করবি, রাজি আছিস? সব ধরনের ভিন্ন কাজ হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, বেশ, তুমি যা বলবে তাই করব, কিন্তু পুলিশের হাঙ্গামার মধ্যে যেন না পড়ি। আর সব তাতে রাজি আছি। একটা মরা পাওয়া গেছে, চুপি চুপি এসো। সন্ধে ঘনিয়ে এলো, তাড়াতাড়ি কর, মরাটাকে জল থেকে টেনে উপরে তুলে নিয়ে আয়। মরার উপর বসে তোকে সাধনা করতে হবে। ভয় পাবি না তো? সব সাধনা ভিন্ন কিছু হবে না। ভয় পেয়েছো কি মরেছো? এ কি? এ তো সেই মুখটা যে গাছতলায় বসেছিল। চেঁচিয়ে মরছিস কেন? ও আপদ। পাগলি অতি ভয়ানক লোক দেখছি। গায়ের লোক ঠিকই বলেছিল, কিন্তু এখন আমার পালানোরও উপায় নেই। আমাকে পাগলি যা যা বলবে তাই তাই করতেই হবে। যে মন্ত্রটা বলছি খুব ভালো করে শুনে নে, আর এটাই জপ করতে হবে। আর যদি কোনো বিভীষিকা দেখো তবে ভয় পেও না, ভয় পেলেই মরবে। এ কি, এ তো দেখছি কতগুলো মেয়ে মানুষ পুকুর থেকে উঠে আমার দিকে ধেয়ে আসছে। কিন্তু মন্ত্র জপ করা ছাড়লে হবে না, ভয় পেলে হবে না, যা হয় হবে। ও, এগুলো বউ না? তাহলে চোখে আমি ভুল দেখেছি, এগুলি পাখি। যাক বাবা। না, আমি তখন ঠিকই দেখেছিলাম, এগুলো বউই ছলনা করছে। মনে হচ্ছে না এক্ষুনি আমাকে মেরে ফেলবে। ভাবছি পালিয়ে যাই। এ আবার কি? আমি ষোড়শী, মহাবিদ্যের মধ্যে শ্রেষ্ঠ। আমায় তোমার পছন্দ হয় না? মহাবিদ্যে টহাবিদ্যের নাম শুনেছিলাম বটে পাগলির কাছে, কিন্তু তাদের তো শুনেছি অনেক সাধনা করে দেখা মেলে। এ এত সহজে উনি? আমার মহা সৌভাগ্য যে আপনি এসেছেন, আমার জীবন ধন্য হলো। তবে তুমি মহাডামরির সাধনা করছো কেন? আজ্ঞে, আমি তো জানি না আমি কোন সাধনা কিরকম। পাগলি আমায় যেমন বলে দিয়েছে তেমন করছি। বেশ, মহাডামরির সাধনা তুমি ছাড়ো, ও মন্ত্র জপ করো না। যখন দেখা দিয়েছি তখন তোমায় আর কিছুর দরকার নেই। তুমি মহাডামরি ভৈরবীকে দেখোনি, অতি বিকট তার চেহারা, তুমি ভয় পাবে। ছেড়ে দাও ও মন্ত্র।
সাধনা করে আপনাদের আনতে হয় শুনেছি। আপনি এত সহজে আমাকে দেখা দিলেন কেন? তোমার সন্দেহ হচ্ছে? সন্দেহ নয়, কিন্তু বড় আশ্চর্য হয়ে গেছি। আমি কিছুই জানি না কে আপনারা। যদি অপরাধ করে মাপ করবেন, কিন্তু কথাটার জবাব যদি পাই। মহাডামরিকে চেনো না, আমাকেও চেনো না, তাহলে আর চিনে কাজ নেই। এসেছি কেন জিজ্ঞাসা করছো? দৈবঘ পথের নাম শুনিনি তন্ত্রে। কোষাদণ্ড দলের জন্য ওই পথে আমরা পৃথিবীতে নেমে আসি। তোমার মন্ত্রে দৈবঘ পথে সাড়া জেগেছে, তাই ছুটে দেখতে এলাম। তবে আমি কি খুবই পাষণ্ড? তোমার বেলা এসেছি সম্প্রদায় রক্ষার জন্য, এত ভয় কিসের? আমি না তোমাকে লাথি মেরেছি, শ্মশানের পোড়া কাঠ ছুঁড়ে মেরেছি, তোমাকে পরীক্ষা না করে কি সাধনার নিয়ম বলে দিয়েছি তোকে। বলি কি? কিন্তু মহাডামরির বড় ভীষণ রূপ, তোর যেমন ভয় সে তুই পারবি নে, ও ছেড়ে দে। আপনি যখন বললেন তাই দিলাম। ঠিক কথা দিলি? দিলাম। এ কি দেখছি আমি? কার উপর বসে আছি? চেয়ে দেখছিস কি? কে আপনি? আপনি কি সেই শ্মশানের পাগলি নাকি? আমায় উদ্ধার করো, রোজ রাত্রিরে এমন হয়। আমায় খুন করে মেরে ফেলেছে বলে আমার গতি হয়নি, আমায় উদ্ধার করো। কতকাল আছি এই শ্মশানে? 56 বছর। কাকেই বা বলি, কেউ দেখে না। যা, তোর দৌড় বোঝা গেছে। আসন ছেড়ে পালিয়েছিলিস না? কিন্তু আমি ওদের দেখেছি। তুমি যে ষোড়শী মহাবিদ্যার কথা বলতে, তিনি এসেছিলেন। তুই ষোড়শীর রূপ দেখে মন্ত্র জপ ছেড়ে দিলি? দূর, ওসব হাকিনীদের মায়া, ওরা সাধনার বাধা। তুই ষোড়শীকে চিনিস না। শ্রী ষোড়শী সাক্ষাৎ ব্রহ্মশক্তি। কহাদি সাধনা ভিন্ন, তিনি প্রকাট হন না। কহাদি উচ্চতন্ত্রের সাধনা, তুই তা জানিস কি? ওসব মায়া। না, তিনি অনেক কথা বলেছিলেন যে আরও এক বিকট মূর্তি পিচাসীর মতো চেহারার নারীও দেখেছি। তোর ভাগ্য ভালো, শেষকালে যে বিকট মূর্তি মেয়ে দেখেছিস, তিনি মহাডামরি মহাভৈরবী। তুই তার তেজ সহ্য করতে পারলি না, আসন ছেড়ে ভাগলি কেন? মুখ পোড়া বাদর কোথাকার। উনি দেখবেন ভৈরবীদের। আমি যাদের নাম মুখে আনতে সাহস করি নে, হাকিনীদের নিয়ে কারবার করি। ওরে অল্প পেয়ে তোকে ভেলকি দেখিয়েছে। তুই তো সবসময় আমার সামনে বসে আছিস বটতলায়। কোথায় গিয়েছিলিস তুই? সকাল কোথায়? এখন যে সারা রাত সাধনা করে আসন ছেড়ে এলি, এ তো সবে সন্ধে। হ্যাঁ, পাগলি কি ভয়ঙ্কর লোক! সত্যি তো সবেমাত্র সন্ধে হয়। আমার সব কথা মনে পড়ে গেল। আমি তো এসছিলাম একটু আগেই। সব আমার ভ্রম। কেন এমন ভোলালে আর মিথ্যে এত ভয় দেখালে? তোকে বাজিয়ে নিচ্ছিলাম, তোর মধ্যে সে জিনিস নেই। তোর কর্ম নয় তন্ত্র সাধনা। তুই আর কোনোদিনও এখানে আসবার চেষ্টা করবি নে, এলেও আর দেখা করবি নে। একটা কথার শুধু উত্তর দাও। তুমি তো অসাধারণ শক্তি ধরো, তুমি ভিলকি নিয়ে থাকো কেন? উচ্চতন্ত্রের সাধনা করো না কেন? তুই সে বুঝবি নে। মহাষোড়শী ব্রহ্মশক্তির নারী রূপ, এদের সাধনা এক জন্মে হয় না। আমার পূর্বজন্ম এমনিই কেটেছে, এ জন্মও গেল, গুরুর দেখা পেলাম না। যা তুই ভাগ, তোর সঙ্গে এসব বকে কি করব? তোকে কিছু শক্তি দিলাম, তবে রাখতে পারবি না বেশি দিন। যা, পালা।